আসসালামু আলাইকুম। নাইম টিচিং পয়েন্টে তোমাদের স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ নাইমুদ্দিন। আজকের এই ক্লাসে আমি সিলেট বোর্ড 2016 সালের টেক কোয়েশনটি সমাধান করে দেখাবো। এর আগের ক্লাসগুলোতে আমি টেক কোয়েশনের রুলস নিয়ে আলোচনা করেছি এবং কয়েকটি বোর্ড কোয়েশন সমাধান করে দিয়েছি। তাই তোমরা অবশ্যই ক্লাসগুলো দেখে ক্লাসটি দেখবে, তাহলে খুব সহজে এই ক্লাসটি বুঝতে পারবা। 2024 এবং 25 সালে এসএসসি পরীক্ষার্থী আছো, তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সিলেট বোর্ড 2016 সাল 9 নং আসছে। এ নাম্বার হচ্ছে ইউর লেটার গেভ মি মাস প্লেজার। ইউর লেটার গেভ মি মাস প্লেজার। আমি আগের ক্লাসগুলোতে অনেকবারই বলেছি, টেক কোয়েশন করার সময় সর্বপ্রথম আমাদেরকে সেন্টেন্সটি পড়তে হবে এবং ওই সেন্টেন্সটির মধ্যে অক্সিলারি ভার্ব আছে কিনা দেখতে হবে। যদি অক্সিলারি ভার্ব না থাকে তাইলে মূল ভার্বটি খুঁজে বের করে ওই ভার্ব দিয়ে টেক কোয়েশন করতে হবে এবং সেন্টেন্সটি পজিটিভ কিনা নেগেটিভ দেখতে হবে। যদি সেন্টেন্সটি পজিটিভ হয় অবশ্যই নেগেটিভ ট্যাগ ব্যবহার করব, যদি নেগেটিভ হয় তাহলে পজিটিভ ট্যাগ ব্যবহার করব। আমরা যদি সেন্টেন্সটি লক্ষ্য করি তাহলে সেন্টেন্স কোনো অক্সিলারি নয়, একটা ভার্ব আছে, এটা হচ্ছে মূল ভার্ব গেভ। এটা হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম, যেহেতু ভার্বের ফার্স্ট ফর্ম তাই আমাদেরকে অবশ্যই এখানে বসাতে হবে ডিড। যেহেতু ভার্বটি হচ্ছে পজিটিভ আমরা লিখতে পারি কি ডিডেন্ট ইউর, ডিডেন্ট ইট। এখানে কিন্তু প্রোনাউন হিসেবে বসবে ইট, অবশ্যই কোয়েশ্চন মার্ক দিতে হবে। এখানে হচ্ছে ইউর লেটার, এই প্রোটির জন্য বসাতে ইট, ইউর লেটারের জন্য আমরা ইট। আর যেহেতু ভার্বের ফার্স্ট ফর্ম আছে সেহেতু আমাদেরকে বসাতে হবে ডিডেন্ট ইট। এ নাম্বার ইউর লেটার গিভ মি মাস প্লেজার, এর টেক কোয়েশ্চন হবে ডিডেন্ট ইট। আর বি নাম্বার আই এম গ্ল্যাড টু ইনফর্ম ইউ অ্যাবাউট আওয়ার স্পোর্টস ডে। আমরা যদি সেন্টেন্সটি লক্ষ্য করি তাহলে একটা অক্সিলারি আছে এম আর সাবজেক্ট আছে আই, তাই আমরা এর সাথে বসাতে পারি এম থাকলেও এখানে এম এন্ড বসানো যায়, আর এন্ড বসানো যায়। আমি আর এন্ড বসালাম, আর এন্ড আই, এখানে বসাবো আর এন্ড কোয়েশ্চন মার্ক, আর এন্ড আই। এম এর জন্য আমি বসালাম আর এন্ড, তোমরা চাইলে এম এন্ড বসাতে পারো, এন্ড বসাতে পারো, আর এন্ড বসাতে পারো। আইটা আছে, আইটা সাবজেক্ট হিসেবে আইটা আমি বসাইলাম। সি নাম্বার we decorated the school campus carefully, we decorated the school campus carefully। এখানে কোনো অক্সিলারি ভার্ব নেই, সেন্টেন্সের মধ্যে কোনো অক্সিলারি ভার্ব নেই, সেন্টেন্সটা হচ্ছে পজিটিভ সেন্টেন্স। এখানে একটা ভার্ব আছে ডেকোরেটেড, এটা হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম, তাই আমরা এদিকে বসাতে পারি ডিডেন্ট, ডিডেন্ট উই। সাবজেক্ট হিসেবে বসাতে পারি আমরা উই, ডিডেন্ট উই। ডেকোরেটেড এর জন্য বসাতে হবে ডিডেন্ট এবং উই, যেহেতু বাক্যটি পজিটিভ তাই একটা নট, ডিডের সাথে নট যুক্ত করলাম এবং সাবজেক্ট হিসেবে আছে উই, ডিডেন্ট উই। ডি নাম্বার অ্যামং দ্য ইভেন্টস স্যাক রেস অ্যান্ড 3 লেগ রেস ওয়ার ইন্টারেস্টিং। এটা হচ্ছে স্যাক রেস অথচ বস্তা দূর, আর 3 লেগ রেস হচ্ছে 3 পায়ে দূর। এই ইভেন্ট অর্থাৎ প্রতিযোগিতার মধ্যে, স্পোর্ট প্রতিযোগিতার মধ্যে বস্তা দূর এবং 3 পায়ে দূর ওয়ার ইন্টারেস্টিং, 3 পায়ে দূর খুবই আনন্দদায়ক ছিল। তাই আমরা বসে এখানে অক্সিলারি আছে কি ওয়ার, তাই আমরা এদিকে বসে ওয়ার। যেহেতু বাক্যটি পজিটিভ ওয়ার এন্ড স্যাক রেস এন্ড 3 লেগ রেস, এটা হচ্ছে আমরা দে বসাতে পারি, সাবজেক্ট হিসেবে বসাতে পারি দে এবং কোয়েশ্চন মার্ক দিতে হবে, কোয়েশ্চন মার্ক দিতে হবে। অর্থাৎ অ্যামং দ্য ইভেন্টস স্যাক রেস এন্ড 3 লেগ রেস ওয়ার ইন্টারেস্টিং, এর জন্য বসাতে হবে ওয়ার এন্ড, যেহেতু অক্সিলারি আছে ওয়ার আমরা বসাতে ওয়ার, যেহেতু নট নাই অথবা বাক্যটা হচ্ছে পজিটিভ তাই নট যুক্ত করতে হবে। ওয়ার এন্ড স্যাক রেস এন্ড 3 লেগ রেস দে, ওয়ার এন্ড দে। সর্বশেষ ই নাম্বারটি নান কুড রেসিস্ট লাফটার ওয়াচিং দিস ইভেন্টস, নান কুড রেসিস্ট লাফার ওয়াচিং দিস ইভেন্টস। অক্সিলারি আছে কুড, তাই আমরা বসাতে পারি কুড, কুড যেহেতু বাক্য নো নান ওটা হচ্ছে একটা নেগেটিভ ওয়ার্ড, আমরা নট যুক্ত করবো না, নানের জন্য বসাতে হবে দে। কোয়েশ্চন মার্ক অবশ্যই দিতে হবে, প্রত্যেকটি টেক কোয়েশ্চন করার সময় আনসারের পাশে কোয়েশ্চন মার্কটি দিতেই হবে, কারণ এটা হচ্ছে টেক কোয়েশ্চন, যেহেতু কোয়েশ্চন মার্ক দিতে হবে। আশা করি সম্পূর্ণ ক্লাসটি তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো একটি অংশ তোমরা না বোঝো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা কোন অংশটি বোঝো নাই, কোনটা বোঝো নাই। অবশ্যই আমি পরবর্তী ক্লাসের মাধ্যমে এটি সমাধান করে দিতে চেষ্টা করব। আর তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন ক্লিক করো, আর যারা অবশ্যই ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ক্লাস আরেকটি ক্লাসে আমি আরেকটি টেক কোয়েশ্চন নিয়ে আলোচনা করবো, তখন ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।